আচ্ছা, আজকে আমরা শিখব এসইও কি? হোয়াট ইজ এসইও? তো এসইও হচ্ছে ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রির একটা সাব ইন্ডাস্ট্রি। আর সাব ইন্ডাস্ট্রি হওয়া সত্ত্বেও এই সেক্টরটা এতটা বড় যে অন্যান্য যে সাব ইন্ডাস্ট্রিগুলো আছে ডিজিটাল মার্কেটিং এর, সেগুলা হচ্ছে যতটা না বড়, সেগুলা কভার করতে যতটা না সময় লাগে, তার চেয়ে এসইওটা একা কভার করতে বেশি সময় লাগবে। মানুষ যেদিন থেকে সার্চ ইঞ্জিন নির্ভর হয়েছে, সার্চ ইঞ্জিনে আসা শুরু করছে, সেদিন থেকেই এসইও ধারণাটা শুরু হয়েছে। সো এসইও জিনিসটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন হলো মানুষ যেখানে গিয়ে কোনো কিছু লিখে সার্চ করে সেটা। সো কোনো ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনে ভিজিবল করার জন্য ওয়েবসাইটে যে টেকনিকগুলো অ্যাপ্লাই করতে হয় সেটাকেই বলা হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। অর্থাৎ একটা ওয়েবসাইটকে স্পেসিফিক কিওয়ার্ডের জন্য সার্চ ইঞ্জিনের জন্য সাজানো গোছানো, সার্চ ইঞ্জিনের মতো করে অপটিমাইজেশন করা। সার্চ ইঞ্জিনের অ্যালগরিদম রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি ওয়েবসাইট পরিপাটি থাকে, অপটিমাইজ অথবা অর্গানাইজ থাকে, তাহলে ওয়েবসাইট ফার্স্ট পেজে আসে। অর্থাৎ এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হলো সার্চ ইঞ্জিনের জন্য ওয়েবসাইটকে অপটিমাইজ করা। তো সার্চ ইঞ্জিনে মূলত কি থাকে? সার্চ ইঞ্জিনে মূলত থাকে ওয়েবসাইট। আমরা যদি কোনো কিছু লিখে গুগলে সার্চ করি, এই যে দেখেন, তাহলে হচ্ছে আমরা দেখব যে যত রেজাল্ট আমাদের সামনে শো করছে প্রত্যেকটাই এক একটা ওয়েবসাইট। আপনি গুগলে কিছু লিখে সার্চ করলে গুগল আপনাকে যে রেজাল্ট বা যে ইনফরমেশনগুলো দিবে, আপনার সামনে হাজির করবে, সেগুলো বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমেই করবে। সার্চ ইঞ্জিনগুলা ডাটা কালেক্ট করে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে, ঠিক আছে? আপনি কিছু লিখে সার্চ ইঞ্জিনের সার্চ বারে সার্চ করলে সার্চ ইঞ্জিন তার ডাটা বেস থেকে সেই রিলেটেড ওয়েবসাইট খুঁজে বের করে। আপনি যে জিনিসটা লিখে সার্চ করেছেন সেটা তার কোন ডাটাবেজের সাথে ম্যাচ করতেছে, যে কোয়েরি করতেছেন সেটা কোনটার সাথে ম্যাচ করতেছে, এমনকি পুরোপুরি ম্যাচ না করলেও যদি কিছুটা ম্যাচ করে, সেটাই আপনার সামনে এনে হাজির করতেছে লেস দ্যান 1 সেকেন্ডের কম সময়। এই তথ্যগুলা মেইনলি কোথায় থাকে তাহলে? ওয়েবসাইটে। আপনি যে কিওয়ার্ড লিখে সার্চ করছেন তার উপর বেস করে গুগল আপনাকে যে রেজাল্টগুলো শো করতেছে, আপনি খেয়াল করে দেখবেন প্রত্যেকটাই এক একটা ওয়েবসাইট। ওয়েবসাইটের থ্রুতে আপনাকে হচ্ছে সে ইনফরমেশনগুলো আপনার সামনে হাজির করতেছে। তো প্রত্যেকটা সার্চ ইঞ্জিন এক একটা ডাটাবেজ, আর এই ডাটাবেজে থাকে ওয়েবসাইট। অর্থাৎ সার্চ ইঞ্জিনে আপনি যা লিখেই সার্চ করেন না কেন, তারা সেগুলো বিভিন্ন ওয়েবসাইট থেকে আপনার সামনে রেজাল্ট এনে হাজির করে। এখন আপনি যদি গুগল, বিং, মাইক্রোসফট, ইয়াহু এখানে কিছু লিখে যদি সার্চ করেন, দেখবেন ওয়েবসাইট ছাড়া আর কিছুই নেই, ঠিক আছে? সার্চ ইঞ্জিনে আপনি যখন কোনো কিছু লিখে সার্চ করবেন, দেখবেন আপনাকে যেখানেই নিয়ে যাক না কেন, .net, .com, .org এগুলো লেখা থাকে। আর এগুলো লেখা থাকার মানেই হচ্ছে এগুলো একটা ওয়েবসাইট। আচ্ছা, এই যে ইউটিউব, তারপরে ফেসবুক, এগুলাও এক একটা ওয়েবসাইট। এগুলা ওয়েবসাইটকে অ্যাপ আকারে ডেভেলপ করে হচ্ছে আমাদের ফোনে প্লে স্টোরের থ্রুতে পাঠানো হয়েছে, বাট ব্যাক এন্ডে এগুলার এক একটা ওয়েবসাইট একটা অ্যালগোরিদম ডেভেলপ করে সেই ওয়েবসাইটটাকে অ্যাপ আকারে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম হিসেবে হচ্ছে আমরা মোবাইলে ইউজ করতে পারতেছি, কিন্তু এগুলা ব্যাক এন্ডে এক একটা ওয়েবসাইট। সো যেখানে বা যে জায়গায় সার্চ বার আছে সেটাই হচ্ছে সার্চ ইঞ্জিন। গুগল, মাইক্রোসফট, বিং ধরতে গেলে, ইউটিউব, ফেসবুক, দারাজ, অ্যামাজন সবগুলাই একটা সার্চ ইঞ্জিন। কিন্তু মানে এগুলো হচ্ছে ছোট পরিসরের। ইভেন ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সারদের জন্য যে মার্কেট প্লেসগুলো আছে সেগুলাও এক একটা সার্চ ইঞ্জিন, ছোট পরিসরের। সো এসইও স্ট্যান্ড ফর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তার মানে সার্চ ইঞ্জিনের জন্য ওয়েবসাইটকে আমরা অপটিমাইজ করব। এখন গুগলে কোনো কিছু লিখে সার্চ করার পরে আমাদের সামনে অনেক ওয়েবসাইট হচ্ছে শো করে। তো কেন এই ওয়েবসাইটটা হচ্ছে
এক নাম্বারে শো করলো, কেন এই ওয়েবসাইটটা ৩ নাম্বারে আসলো, ৪ নাম্বারে আসলো, কেন এই দুইটা ১ নাম্বারে গেল না? এই কেনর উত্তরটাই হচ্ছে আপনাকে দিতে পারে এসইও। আর কোনো কিছু লিখে সার্চ করে ওয়েবসাইটকে সামনে নিয়ে আসার জন্য হচ্ছে কাজ করে একজন এসইও এক্সপার্ট। যেমন ধরেন এই যে এই যে ব্ল্যাক হোল লিখে আমি সার্চ করছি, এখানে হচ্ছে প্রতিদিন কোটি কোটি অডিয়েন্স আসে, হ্যাঁ, প্রতিদিন এখানে কোটি কোটি ভিজিটর আসে, কোটি কোটি ক্লিক আসে। ধরেন আপনার একটা দোকান দেওয়ার সুযোগ আছে, এখন আপনি এটা আপনার শহরের যে কেন্দ্রবিন্দু, যেখানে দিবেন, মানে যেখানে হচ্ছে আপনি দোকানটা দিবেন, এটা হচ্ছে ধরেন একটা শহরের কেন্দ্রবিন্দু, যেখানে হচ্ছে অনেক লোক সমাগম আছে, প্রতিদিন অনেক হইচই হয়। তারপরে হচ্ছে আহ, ধরেন যে সবসময় হচ্ছে মানুষের আনাগোনা আছে। তো এইরকম কোনো জায়গায় দিবেন? নাকি হচ্ছে কোনো শহরের চিপা গলিতে দিবেন? নিশ্চয়ই এমন জায়গায় দিবেন যেখানে লোক সমাগম বেশি, তাহলে বেচা বিক্রি বেশি হবে। ঠিক তেমন এই যে এই সাইটটা প্রথমে আসে না, আসে না, এই সাইটটাতে দৈনিক কোটি কোটি ভিজিটর আসে, কোটি কোটি ক্লিক আসে এই প্রথম জায়গাতে। আপনি যে ওয়েবসাইট নিয়ে কাজ করবেন, সেটা যদি আপনি প্রথমে নিয়ে আসতে পারেন বা দ্বিতীয়তে নিয়ে আসতে পারেন, তাহলে যে পরিমাণ অডিয়েন্স বা ভিজিটর পাবেন সেটার উপরেই বেস করে কিন্তু আপনার আর্নিংটা আসবে। এই প্রথমে নিয়ে আসার জন্য কাজ, মানে নিয়ে আসার কাজটাই মানে করে একজন এসইও এক্সপার্ট। এসইও টেকনোলজি কাজে লাগিয়ে একজন এসইও এক্সপার্ট একটা ওয়েবসাইটকে সামনের দিকে নিয়ে আসতে পারে, হ্যাঁ? তো এসইও মেইনলি হচ্ছে ২ প্রকার। এসইও মেইনলি ২ প্রকার। আচ্ছা, তো লোকাল এসইও হচ্ছে একটা ছোট কিংবা নির্দিষ্ট একটা এরিয়াকে টার্গেট করে হচ্ছে এসইও করা। অর্থাৎ লোকাল এসইও মিনস স্পেসিফিক ওয়ান এরিয়া বেসড এসইও, ঠিক আছে? ধরেন শুধু ঢাকা, চিটাগাং অথবা চিটাগাংয়ের মাধ্যমে, চিটাগাংয়ের মধ্যে আগ্রাবাদ, তারপরে ঢাকার মিরপুর, রাজশাহী, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, শুধুমাত্র এরকম ছোট এরিয়াতে র‍্যাংক করতে চাচ্ছেন আপনি যখন, তখন সেটা হচ্ছে লোকাল এসইও হবে। যেমন মোবাইল শপ নিয়ার মি, এটিএম বুথ নিয়ার মি, এখানে নিয়ার মি লেখা যে ব্যাপারটা আছে, এটা হচ্ছে আপনি যে লোকেশনেই থাকেন না কেন, সেই লোকেশনের উপর বেস করে গুগল আপনাকে রেজাল্টটা দিবে। যে রেজাল্টটা দিবে সেটা খুব কাছে বা আশেপাশেই আছে। আর এরকম ছোট কোনো এরিয়াকে টার্গেট করে আপনি যখন আপনার ওয়েবসাইটকে এসইও করবেন, তখন হবে হচ্ছে লোকাল এসইও। আর হচ্ছে আরেকটা হচ্ছে ন্যাশনাল এসইও। এটা একটা স্পেসিফিক দেশের জন্য। যেমন আপনার ওয়েবসাইটকে হচ্ছে আপনি যখন একটা স্পেসিফিক দেশের জন্য মানে অপটিমাইজ করবেন। স্পেসিফিক মানে দেশকে টার্গেট করে। অর্থাৎ ন্যাশনাল এসইও মিনস কান্ট্রি বেসড এসইও। আর একটা আছে হচ্ছে যখন কোনো দেশের গণ্ডি পেরিয়ে আপনি পুরো ওয়ার্ল্ডটাকে টার্গেট করবেন, তখন হবে হচ্ছে ইন্টারন্যাশনাল এসইও। মানে পৃথিবীর যত জায়গায় হচ্ছে আপনার ইন্টারনেট সার্চ ইঞ্জিন আছে, সে সমস্ত মানে পুরা ওয়ার্ল্ডকে টার্গেট করে হচ্ছে আপনি যখন এসইওটা করবেন, তখন হচ্ছে এটা হবে ইন্টারন্যাশনাল এসইও। তো এটা খুবই ডিফিকাল্ট একটা ব্যাপার। একটা ওয়েবসাইট তখনই ইন্টারন্যাশনাল এসইও হবে যখন সেটা ধরেন অ্যামাজন, আলিবাবা, আলি এক্সপ্রেসের মতো একটা মানে এমন একটা পর্যায়ে যাবে।
এগুলা সারা পৃথিবীর হচ্ছে সার্চ ইঞ্জিন থেকেই পাওয়া যায়। পৃথিবীর যেকোনো লোকেশন থেকে সার্চ করলেই পাবেন। এই ধরনের ওয়েবসাইট হলে আমরা হচ্ছে সেটাকে ইন্টারন্যাশনাল এসইও বলি। তো ইন্টারন্যাশনাল এসইও বেসড আ ওয়ার্লড ওয়াইড এসইও। আচ্ছা, তো এখানে একটু লিখছি ইন্টারন্যাশনাল এসইও, এটা হচ্ছে ওয়ার্লড ওয়াইড এসইও, এটা হচ্ছে কান্ট্রি ওয়াইড, আর আরেকটা হচ্ছে স্পেসিফিক এরিয়া বেসড। সো আপনার হচ্ছে তারপর হচ্ছে আসি প্লেসের দিক থেকে এসইও হচ্ছে আহ, ৩ রকমের, হ্যাঁ? প্লেসের দিক থেকে এসইওটাকে হচ্ছে ক্যাটাগরাইজড করলে এসইওর হচ্ছে ৩ টা পার্ট পাওয়া যায়। সেটা হচ্ছে আচ্ছা, তো প্লেসের দিক থেকে বিবেচনা করলে হচ্ছে এসইও হচ্ছে ৩ টা পার্ট: অফ পেজ, অন পেজ আর হচ্ছে টেকনিক্যাল। আর হচ্ছে ইথিক্সের দিক থেকে, ইথিক্স বা ওয়ার্কিং প্রসিডিওর এর দিক থেকে হচ্ছে এসইওটাকে বিবেচনা করলে এসইও হচ্ছে ৩ টা পার্ট আসে। সো অ্যাজ এ ইউজার গুগলে কোনো কিছু লিখে সার্চ করার পরে যে রেজাল্টগুলো আসে সেগুলোর জন্য মূলত এসইও দরকার। এখন গুগল নরমালি হচ্ছে ১০টা ওয়েবসাইটকে ফার্স্ট পেজে দেখায়। গুগল নরমালি ১০টা ওয়েবসাইটকে সবসময় ফার্স্ট পেজে পজিশন দেয়। এখন গুগলে কোনো কিছু লিখে সার্চ করলে হচ্ছে সর্বোচ্চ কম সময়ের মধ্যে সর্বোচ্চ বেশি রেজাল্ট শো করে। ধরেন আপনি কোনো কিছু লিখে সার্চ করছেন, এখানে ধরেন যে আপনার ১০ লক্ষাধিকেরও বেশি রেজাল্ট হচ্ছে থাকতে পারে। ১০ লক্ষ, ১০ কোটি, অনেক রকমের রেজাল্ট থাকতে পারে। তাহলে বাকি এত লক্ষ ওয়েবসাইটগুলা কেন আসলো না ফার্স্ট পেজে? আর এই ১০টাই কেন রেজাল্টে আপনার ধরেন ফার্স্ট পেজে আসলো? এই ১০টা রেজাল্টের কি মানে লিঙ্কিংটা কোথায়? কেন গুগল এই ১০টাকেই আনলো সামনে? সো দিস ইজ দ্য ফ্যাক্ট হোয়াই এসইও ইজ ইম্পোর্টেন্ট। মূলত ওয়েবসাইটকে গুগলের পছন্দ মতো সাজানো গোছানোর জন্যই এসইওটা দরকার।
গুগল বলে আপনি আপনার ওয়েবসাইটকে যত বেশি অপটিমাইজ করতে পারবেন, আমি তত উপরে আপনাকে স্থান দেব। এখন আপনি গুগলে কোনো কিছু লিখে সার্চ করলে আপনাকে গুগল যে রেজাল্টটা দিবে, সেখান থেকে ফার্স্ট পজিশনের ১০টা আপনার এই লোকেশন, মানে আপনি যে লোকেশন থেকে লিখে সার্চ করবেন, এই লোকেশন বা এই কান্ট্রির জন্য নিজেকে সবচেয়ে বেশি অপটিমাইজ করছে ফর সার্চ ইঞ্জিন। আর গুগলের সার্চ বার থেকে, এই যে গুগলের যে সার্চ বার, গুগলের সার্চ বার থেকে পৃথিবীতে যত মানুষ যত কিছু লিখে সার্চ করে, তাদের মধ্যে 67% মানুষ ফার্স্ট পেজ থেকে তার সমস্যার সমাধান করে। এই এইটা হচ্ছে সর্বোচ্চ, ধরেন ফার্স্ট, সেকেন্ড, থার্ড পেজ হতে পারে। ফার্স্ট, সেকেন্ড কিংবা থার্ড পেজ হতে পারে। আর থার্ড পেজে ধরেন আপনার হচ্ছে, থার্ড পেজ হচ্ছে মাত্র ৩% মতো ট্রাফিক পেয়ে থাকে। সো আপনি হচ্ছে 70% মতো ট্রাফিক কিংবা ভিজিটর যাই বলেন না কেন, তাদের যে মানে তাদের যে প্রবলেমের সলিউশন, তারা হচ্ছে ফার্স্ট পেজ থেকেই নিয়ে থাকে। এখন আপনি হচ্ছে এই 70% ট্রাফিক মিস করতে পারেন অ্যাজ এ বিজনেস ওনার অর অ্যাজ এ সার্ভিস প্রোভাইডার, যদি না হচ্ছে ফার্স্ট পেজে আসতে পারেন। সো এই ফার্স্ট পেজে আসার জন্যই আপনার আপনার হচ্ছে এসইওটা দরকার। আপনাকে প্রপার এসইওটা করতে হবে। সার্চ ইঞ্জিনের জন্য মানে যে যত বেশি ওয়েবসাইটকে অপটিমাইজেশন করবে একটা রিজিয়ন থেকে, একটা রিজিয়নকে টার্গেট করে, সেই ওয়েবসাইট তত বেশি এগিয়ে থাকবে। আর এজন্য গুগলে মানে গুগলের কিছু রুলস আছে, যেগুলো গুগল আসলে কখনো কাউকে বলে না। গুগল হচ্ছে তার নিজস্ব ২০০-৩০০ রুলস ফলো করে ওয়েবসাইটকে হচ্ছে র্যাঙ্ক দেয়। আর একটা ওয়েবসাইটে আপনি হচ্ছে অ্যাক্সেস নেওয়ার পরে যে কনটেন্টগুলা হচ্ছে বডিতে দেওয়া থাকে, এসইওটা মেইনলি করতে হয় সেই কনটেন্টের ভিতরে। ভিতরে হচ্ছে পেজ, পোস্ট, মিডিয়া, কমেন্ট অপশন আছে। সেখানেই মূলত হচ্ছে অ্যাক্সেস নিয়ে এসইও করবে। আর এটাকে বলা হচ্ছে অন সাইট বা অন পেজ এসইও। আর যে এসইওটা ওয়েবসাইটের বাইরে করতে হয়, সেই ক্যাটাগরির এসইওটাকে বলে হচ্ছে অফ পেজ বা অফ সাইট এসইও। অফসাইট এসইও এর মেইন কাজটা হলো আপনার ক্লায়েন্টের কিংবা আপনার ওয়েবসাইটের লিঙ্কটা বিভিন্ন জায়গায় প্রমোট করে এসইও করা।